প্রায় 400 বছর পুরানো ঐতিহ্যবাহী ইফতার বাজার হচ্ছে আমাদের পুরান ঢাকার চক বাজার। আর এই পুরান ঢাকার ইফতারিকে নিয়ে কিন্তু মানুষের মনে রয়েছে পজিটিভ আর নেগেটিভ কথাবার্তা। অনেকেই মনে করে পুরান ঢাকা ইফতারি মানেই বড় বাপের পোলা। আসলে এই বড় বাপের পোলা ছাড়াও আরো মজার মজার ইফতারি আইটেম পাওয়া যায় এই চক বাজারে, যেমন শাহী জিলাপি, শাহী দই বড়া, শাহী রুটি, আস্ত কোয়েল, আস্ত মুরগি, খাসির রোস্ট, চিকেন বারবিকিউ, জাফরানি শরবত সহ আরো নানা রকম শরবত। আর এইখানে ইফতারির এত আইটেম যে বলে শেষ করার মতো না। শাহী সুতি কাবাব, চকে আহে শকে না কিনলে বকে, এইটাই নবাবি কাবাব, আইয়ে শাহী সুতি কাবাব, শাহী পরোটা, আলুর পরোটা, এই যে ললি চকে আহে শকে না কিনলে বকে, শাহী সুতি কাবাব, কত ভাই কিনলে ভাবি খুশি। খাসি 1600 টাকা কেজি, 250 গ্রাম 400 টাকা, 1200 টাকা কেজি, 250 গ্রাম 300 টাকা, নবাবি কাবাব, সুলতানি কাবাব। এটা তো বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা বাজার, এখানে লোক আসবে, এখান থেকে শুরু সারা বাংলাদেশে ছড়ায়। চক বাজারের জিনিস না খেলে তো মন করবো না, এইটাই হবে। যে চিনে সে খায়, না চিনলে খাওয়ার দরকার নাই। চক বাজারের সেরা বড় বাপের পোলাই খায়, টোকায় বলে যায়। এই বড় বাপের পোলা নিয়ে এত কল্পকথা কারণ এই খাবার একমাত্র পুরান ঢাকা ছাড়া আর কোথাও পাওয়া যায় না। কারণ পুরান ঢাকার মানুষ হচ্ছে খাবারের রসিক। আর এখন শুধু পুরান ঢাকা না, নতুন ঢাকার মানুষও খুব শখ করে আসে এই ইফতার বাজারে। আর এত খাবারের মাঝে দুই একটা খাবার ভালো নাই লাগতে পারে, কারণ এই ইফতার বাজারে এত দূর দূরান্ত থেকে মানুষ আসে যে এইখান থেকে খাবার নিয়ে বাসায় যেতে যেতে অলরেডি খাবারগুলো ঠান্ডা হয়ে যায়। আর এই ঠান্ডা খাবারটা খাওয়ার পরই অনেকেই ভাবে যে এই খাবারটা হয়তো বাসি হয়ে গেছে। সো আপনাদের কার এই পুরান ঢাকা চক বাজারের খাবার কেমন লেগেছে আর কোন ইফতারিটা আপনাদের সব থেকে বেশি পছন্দ, এটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।